নমস্তে, আমি অনুরাধা পান্ডা, সিনিয়র গাইনোকোলজিস্ট, অ্যাপোলো হাসপাতাল, জুবিলি হিলস। আমি ল্যাপারোস্কোপি এবং রোবোটিক সার্জারিও করি। আজ আমরা আলোচনা করব কঠিন হিস্টেরেক্টমিতে রোবোটিক সার্জারির বিষয়ে। আপনারা সবাই জানেন, রোবট একজন ডাক্তারকে আরও নিখুঁতভাবে সার্জারি করতে সাহায্য করে। রোবোটিক সার্জারিতে ডাক্তার যিনি সার্জারি করেন, তিনি রোবোটিক ইন্টারফেস বা কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করেন এবং ডাক্তারের হাতের নড়াচটা রোবোটিক বাহুর মাধ্যমে রোগীর শরীরে পৌঁছে যায়। এখন কঠিন হিস্টেরেক্টমি কি? যদি কারো ইউটেরাস খুব বড় হয়, অনেকগুলো ফাইব্রয়েড থাকে যা পুরো পেলভিস জুড়ে থাকে, অথবা আগে অনেকবার সার্জারি হয়েছে, যেমন অনেক সিজারিয়ান, অনেক ল্যাপারোটমি, অথবা কেউ খুব মোটা যার বয় অনেক বেশি। কিছু ক্ষেত্রে রোগী রক্তাল্পতায় ভুগতে পারেন বা দুর্বল হতে পারেন এবং আমরা চাই না তিনি আরও বেশি রক্ত হারান। এইভাবে এমনটি রক্তক্ষয় কম হবে। অথবা এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে, যেমন একজন এন্ডোমেট্রিওটিক রোগীর হিস্টেরেক্টমি দরকার হলে তখন অনেক অ্যাডহেশন থাকবে। তাহলে এইসব ক্ষেত্রে রোবোটিক সার্জারি ল্যাপারোস্কোপির চেয়ে এগিয়ে থাকবে, কারণ রোবোটিক সিস্টেমে কি হয়, রোবোটিক বাহুগুলো, যন্ত্রপাতিগুলো 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। তাই যন্ত্রগুলো খুব গভীরভাবে পেলভিসের ভেতরে পৌঁছাতে পারে এবং সার্জারিটা খুব সূক্ষ্মভাবে করা যায়, এবং দৃষ্টিশক্তিও সার্জারিটা আরও ভালোভাবে করতে সাহায্য করে। তাই এইসব অবস্থায় একজন রোগী সবসময় রোবোটিক সার্জারি থেকে উপকৃত হতে পারেন, যেখানে রক্তক্ষয় কম হয়, ব্যথা কম হয়, হাসপাতালে থাকার সময় কম হয় এবং যেসব রোগীর অনেক অ্যাডহেশন, স্থূলতা বা অন্যান্য কোমরবিডিটি আছে, তাদের ক্ষেত্রে অসুস্থতার ঝুঁকিও অনেক কম থাকে। ধন্যবাদ।